বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হলো। ৭২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো গেরুয়া শিবির এবং এই দ্বিতীয় দফার ৭২ জনের যে প্রার্থী তালিকা সেখানে বাংলা নেই। দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচলের মতো রাজ্যের প্রার্থী তালিকা দেওয়া হয়েছে, তবে এই তালিকায় বাংলার কোনো আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। আপনাদের জানাবো, প্রথম দফায় দেশ জুড়ে ১৯৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল পদ্ম শিবির গত ২রা মার্চ, আর তার মধ্যে বাংলার ২০ আসন ছিল। সেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়। বাংলার বাকি আসনগুলির প্রার্থী তালিকা আজ দ্বিতীয় দফায় প্রকাশ হলো না। নাগপুর থেকে ফের প্রার্থী হয়েছেন নীতিন গডকরি। মুম্বাই উত্তরে প্রার্থী করা হয়েছে পীযূষ গোয়েলকে। কর্ণাটকের কাবেরী থেকে প্রার্থী প্রাক্তন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার, তাকে টিকিট দেওয়া হয়েছে কার্নেল কেন্দ্রে। দ্বিতীয় দফা প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। ৭২ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো আজ দ্বিতীয় দফায় বিজেপি। সরাসরি চলে যাব, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দ্বিতীয় দফায় ৭২ জনের প্রার্থী তালিকা গেরুয়া শিবিরের তরফে প্রকাশ করা হয়েছে এবং এই তালিকায় বাংলার কোনো আসনের নাম নেই। দেখো, আজকে দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেখানে মোট ৭২ জনের নাম রয়েছে এবং যার মধ্যে বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন। যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই রাজ্যসভার সাংসদ। এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে রাজ্যসভার সাংসদরা যারা মন্ত্রী রয়েছেন তাদের এবার লোকসভাতে জিতিয়ে আনার চেষ্টা করছে বিজেপি এবং এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গ কিন্তু এই তালিকা থেকে বাদ রয়েছে। অর্থাৎ প্রথম দিনের ১৯৪টি এবং আজকের ৭২টি, মোট ২৬৬ জনের তালিকা ঘোষণা করা হলো। এখনও ২৭৫ জনের তালিকা বাকি রয়েছে। আর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়েছে বাংলা। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলায় রাজনৈতিক যে বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে বিজেপি তালিকা প্রকাশ করার ক্ষেত্রে আরও একটু সময় নিতে চাইছে। আরও কয়েক ঘন্টা, আরও একটা দুটো দিন এরকমভাবেই তারা সময় নিতে চাইছে। আর তারপরেই পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তারা চূড়ান্ত রূপে ঘোষণা করবে। আজকে যে ৭২টি তালিকা ঘোষণা করা হলো, যার মধ্যে দাদরা এবং নগর হাভেলি, দমন দিউর থেকে প্রার্থী করা হয়েছে একজনকে, দিল্লি থেকে ২জনকে, গুজরাট থেকে মোট ৭ জনকে এবং হরিয়ানা প্রার্থী ৬ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। হিমাচল প্রদেশ থেকে ২ জনের তালিকা ঘোষণা করা হয়েছে। কর্ণাটক থেকে ১২ জনের তালিকা ঘোষণা করা হয়েছে। কর্ণাটক থেকে মোট ২০ জনের তালিকা ঘোষণা করা হয়েছে, দুঃখিত। এবং মধ্যপ্রদেশ থেকে কিন্তু দেখা যাচ্ছে ৫ জনের তালিকা ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্র থেকে এখনো পর্যন্ত মোট ২০ জনের তালিকা ঘোষণা করা হলো। তেলেঙ্গানা থেকে ৬ জনের তালিকা আজকে ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা থেকে একজনের নাম ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ড থেকেও ২ জনের নাম ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি ত্রিবেন্দ্র সিং রাওয়াত, তাকে প্রার্থী করা হয়েছে। আমরা দেখলাম হরিয়ানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা গতকালই জানাচ্ছিলাম যে তাকে কার্নাল থেকে প্রার্থী করা হতে পারে, তাকে প্রার্থী করা হয়েছে কার্নাল থেকেই। এবং সেক্ষেত্রে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হরিয়ানার এক নেতা অশোক তাওয়ার, তিনি পরে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন এবং সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, তাকে এবার প্রার্থী করা হয়েছে সিরসা থেকে। কর্ণাটকের কাবেরী থেকে প্রার্থী হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং কর্ণাটকের ধারোয়া থেকেই প্রার্থী হয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। রাজ্যসভার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এবং অনিল বালুনিও কিন্তু এবার প্রার্থী হচ্ছেন। আর যেমনটা তুমি জানালে, নাগপুর থেকে আবারও প্রার্থী হচ্ছেন নীতিন গডকরি। সব মিলিয়ে এই ৭২ জনের তালিকা ঘোষণা করা হয়েছে এবং প্রত্যেকটি রাজ্য ধরে ধরে আজকে যেমন বিজেপির বিহারের যে ফর্মুলা, অর্থাৎ তাদের জোট সঙ্গী জেডিইউ সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে জোটের যে সমঝোতা তা চূড়ান্ত হয়েছে বলে সূত্র মারফত খবর আসছে। এবং আজকে সারাদিন বিহার নিয়ে ব্যস্ত ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তার জেরেই কিন্তু আজকে এই প্রার্থী তালিকায় বিহারের নাম নেই। আগামীকাল বা পরশু বা ২-১ দিনের মধ্যে কিন্তু বিহারের তালিকাও প্রকাশ পাবে। এবং অবশ্যই পশ্চিমবঙ্গের আমরা জানি প্রথম দিন যে ১৯৫ জনের তালিকা ঘোষণা করা হয় তাতে ২০ জন পশ্চিমবঙ্গের প্রার্থী ছিলেন, যার মধ্যে আসানসোলের প্রার্থী পবন সিং, তিনি নির্বাচনে লড়তে অস্বীকার করেন এবং সরে দাঁড়ান। তার ফলে কিন্তু সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১৯-এ। এখন আরও ২৩ জনের তালিকা প্রকাশ করতে হবে। আর সেই ২৩ জনের তালিকা প্রকাশ করার ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি অর্জুন সিং, বাবুন ব্যানার্জি এবং সাম্প্রতিক যে ঘটনাবলী, তার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও একটু সময় নিয়ে তারা প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে। শুভদীপ।
রাজীব, এই জায়গাতেই জানতে চাইবো, এক ঝাঁক প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম, এর আগের তালিকাতেও শিবরাজ সিং চৌহানের নাম ছিল, আর এবার ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং মনোহরলাল খাট্টার, যিনি গতকালই পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী পদ থেকে, তাকেও টিকিট দেওয়া হলো। কতটা তাৎপর্যপূর্ণ এবারের লোকসভা ভোটে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ রাজনৈতিক মহলের একটা অংশ তারা মনে করছিল যে মনোহরলাল খট্টর তাকে বোধহয় সরিয়ে দেওয়া হলো বা তার উপরে ক্ষোভ রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের, কিন্তু আখেরে দেখা গেল তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলেও তাকে দিল্লির ডাক এলো তার, এবং তিনি লোকসভা নির্বাচনে লড়বেন, এবং যাকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়েছে তার আসনটি তাকে বদল করে দেওয়া হলো। অর্থাৎ কার্নাল থেকে যিনি সাংসদ ছিলেন তাকে মুখ্যমন্ত্রী করা হলো এবং ওই আসনটি দেওয়া হলো মনোহরলাল খট্টরকে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভাষণে, তার একটি জনসভার ভাষণে তিনি মনোহরলাল খট্টরের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন যে আমরা ছোটবেলার বন্ধু। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মনোহরলাল খট্টর তারা বন্ধু, এবং তারা তাদের রাজনৈতিক কর্মজীবনের শুরুর দিকে কিভাবে তারা একেবারে বিভিন্ন জিনিস শেয়ার করেছেন সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন। এবং একটি মনোহরলাল খট্টরের একটি বাইকের পেছনে সিটে বসে তিনি একেবারে রোহতক থেকে গুড়গাঁও পর্যন্ত যাতায়াত করেছেন সে কথা উল্লেখ করেছেন। তারপরেই কিন্তু মনে করা হচ্ছিল যে মনোহরলাল খট্টরকে সরানো হলেও তাকে দিল্লিতে আনা হবে, এবং এক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্র মারফত জানাচ্ছে যে মনোহরলাল খট্টর যদি জিতে আসেন এবং বিজেপি যদি পুনর্বার ক্ষমতায় ফিরে, তাহলে মনোহরলাল খট্টরের জায়গা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। শুভদীপ। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাবো 72 জনের তালিকা দেওয়া হয়েছে দ্বিতীয় দফায়। 72টি আসলে প্রার্থী তালিকা পদ্ম শিবিরের তরফে প্রকাশ করা হয়েছে, এবং এখানে এক ঝাঁক মুখ থাকলেও সেখানে বাংলার কোনো আসনের নাম ঘোষণা করা হয়নি এই দ্বিতীয় দফায়। যেমনটা রাজীব জানাচ্ছিল, প্রথম দফায় 20 জনের বাংলা থেকে 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল প্রথম দফায়। সেখান থেকে একজন নাম প্রত্যাহার করে নিয়েছে, এবং এখনও পর্যন্ত 23 আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি গেরুয়া শিবিরের। এইখানেই রাজীব জানতে চাইব, আসন নিয়ে, টিকিট পাওয়া না পাওয়া নিয়ে নানা চাপানুতোর চলছে। আমরা দেখেছি একদিকে শাসক দল, অন্যদিকে বিজেপির মধ্যেও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 23টি আসনে প্রার্থী তালিকার কোনো নামই এবারে দ্বিতীয় দফায় ঘোষণা করা হলো না। ঠিক কী কারণ, আরও একবার যদি জানাও। শুভদীপ, দেখো, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি যে রাজ্য নেতৃত্ব অর্থাৎ সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য নেতারা তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের সুপারিশের তালিকা পাঠিয়ে দিয়েছেন, এবং দুদিন আগে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে বাংলার নেতারা তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়েছিলেন, এবং নাম এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। তাদের সুপারিশ কেন্দ্রীয় নির্বাচনী কমিটি তারা বিবেচনা করছে। আর এর মধ্যেই রাজ্যে যে দেখা গেল যে রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটলো, ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে, আজকে আমরা দেখলাম যে বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, নির্দল প্রার্থী হবেন বলে ঘোষণা করলেন, তারপরে তিনি একেবারে ইউটার্ন নিলেন। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং, যিনি কদিন আগেই তৃণমূল কংগ্রেসের যে ব্রিগেডের সভায় তিনি একেবারে প্রথম সারিতে বসেছিলেন, তিনি আজকে বলছেন তিনি বিজেপির টিকিটে জিততে পারেন, তিনি বিজেপির সাংসদ হবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন তিনি বিজেপির সাংসদ ছিলেন। এক্ষেত্রে এই যে রাজনৈতিক একেবারে চাপানুতর চলছে পশ্চিমবঙ্গে, তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও একটু সময় নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আবারও কথা বলে তালিকায় কিছু হেরফের হতে পারে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু বাংলার বাকি যে তালিকা রয়েছে, অর্থাৎ মোট 23 জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করার বাকি রয়েছে, তাও কিন্তু সামনে চলে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।